ছোট্ট একটা গল্প বলে শুরু করি, কারণ 2 থেকে 3 দিন আগে সম্ভবত মুসলিম ভাই রাগ কইরা ভাত খাইতে আসে না। তো ভাবি যে ওড়েন না ওড়েন না, কয়, ঘুমাইলাইছি। কইসাও মানুষটা হজাক হজাক থেকে ঘুমাই, গোসা করে না, খানার লোকে গোসা করতে না, ওড়েন ভাত খান, আমি ঘুমাই। ভাবি ডাকতে আছে ঠেলতে আছে, এবারটা কিন্তু ওড়ে না। এবার আসেন এই গল্পটা কেন বলছি। ছোটোবেলায় একটা আমরা প্রবাদ বাক্য পড়ছিলাম, যেই ব্যক্তি জায়গা জায়গা ঘুমায় তারে কিন্তু ভাই ঘুম থেকে ওঠানো এত সোজা না। একটা অসম্ভবকে সম্ভব করার জন্য ইরান যে প্রচেষ্টা হাতে নিচ্ছে, আসলে কি তা কাজে দিবে? আমার কাছে মনে হয় যে ফাও ফাও পরিশ্রম না কইরা ইরান যেভাবে একা একা লড়াইটা চালিয়ে যাচ্ছে পঞ্চপাণ্ডবদের নিয়ে, এইভাবে চালাই যাওয়া উচিত। কারণ তাদের তো চেতনা নাই, তারা আছে নাইট ক্লাব কোন সময় করবে, অর্ধ শরীর দেখানো যেই ফটোশ্যুট কিভাবে করবে, দুবাইওয়ালারা ব্যস্ত আছে আরও কি করবে, বাহরাইনও সেই কাতারে যোগ দিচ্ছে। মানে এক একজন এক একটা কাতার চিন্তা করতেছে সৌদিরে ডিঙাইতে হবে। এরা কেউই কিন্তু ফিলিস্তিন নিয়ে আসলে কোনো কনসার্ন নাই। ইসলামের সবচেয়ে পবিত্র তৃতীয় যেই স্থান হিসেবে চিহ্নিত সেই মসজিদকে নিয়েও এদের কিন্তু টেনশন নাই। তো ইরানের এইটা পণ্ডশ্রম ছাড়া আমার কাছে আর কি মনে হয়েছে যে আর কোনো কিছু হবে না। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ঘনবসতিপূর্ণ শহর রাফাতে অল আইজ অন রাফা নামক যে ছবিটা ভাইরাল হয়েছে, আরব দেশিরা শেয়ার করছে বড় জোর ধরেন 1 লাখ, তাও করছে কিনা সন্দেহ। এটা কিন্তু অমুসলিমরে শেয়ার করা রাফার প্রতি দৃষ্টি আকর্ষণ করছে। এই দৃষ্টি সারা পৃথিবীর অমুসলিমদের আকর্ষিত হলেও আমাদের যেই আরবিদের একটা সংগঠন আছে, নাম আছে তো, কি নাম, OIC। মানে এই সংগঠনটা কি কাজে আছে? খেজুর হালুয়া সিন্নি খাউন ছাড়া আর কোনো কাজ আছে কিনা আমি জানি না। তবে এদের মানে জাগানোর চেষ্টা করছে ইরান। আপনার এই রাফাতে যেই ভয়াবহ আগ্রাসী একটা অভিযান চলবে, আমেরিকার প্রস্তাবকে প্রত্যাখ্যান করেছে ইসরায়েল। বিশাল একটা প্রস্তুতি নিয়েছে। এই প্রস্তুতির আগেই আপনার এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য ইসলামী সহযোগী সংস্থা বা OICর বিশেষ একটা অধিবেশন ডাকার জন্য আহ্বান জানিয়েছে ইরানের ভারপ্রাপ্ত পররাষ্ট্রমন্ত্রী আলী বাকেইরি কানি। পণ্ডশ্রম ভাই, যা করবেন এটাই লস। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলছেন, আলজেরিয়ার পররাষ্ট্রমন্ত্রী আহমদ আত্তাফের সাথে টেলিফোনে আলাপের সময় আমি গাজা যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেছি। গাজা এবং রাফা শহরে ইসরায়েল যে বর্বরতা চালাচ্ছে সেই ব্যাপারেও আমাদের মধ্যে আলোচনা হয়েছে। পাশাপাশি দুই দেশের মধ্যে সহযোগিতা জোরদার করার পাশাপাশি আরবি যে রাষ্ট্রগুলো আছে তাদেরকে নিয়ে একটা নতুন করে কর্মযজ্ঞ আয়োজন করার চেষ্টা করছে। কর্মযজ্ঞটা কি? চলমান পরিস্থিতিতে এই OICর একটা বিশেষ অধিবেশন ডাকার জন্য আমি আহ্বান জানিয়েছি। এছাড়া এই মুহূর্তে গাজায় যুদ্ধবিরতির বিষয়ে যে প্রস্তাব উত্থাপন করা হয়েছে সেগুলো নিয়ে আমরা আলোচনা করতে চাই। ইসরায়েলের বিরুদ্ধে ইসলামিক রাষ্ট্রগুলো একজোট হয়ে একটা চাপ প্রয়োগ করার জন্য একটা বিশেষ অধিবেশনের আহ্বান জানাই। জীবনেও বসবেন অধিবেশন, বসলেও খুরমা খাজুর খাওয়া ছাড়া রাসূলের সুন্নত এই জিনিসটারে এরা এতটা মানে অ্যাগ্রেসিভ উপায়ে সামনে আনছে যে আমার মেজাজ গরম হয় দেখলে এগুলা। তা আমার মনে হয় যে ইরানের এই ডাকে আসলে আরবিরা এই মুহূর্তে সাড়া দেবে না। কারণ কি, এরা তো ভাই জায়গা জায়গা ঘুমায় মুসলিম ভাইয়ের মতন। তো এদেরকে কি জাগানো সম্ভব হবে? আসলেই সম্ভব হবে না। তারপরেও ইরানের এই প্রচেষ্টা যেখানে লেখা হওয়া দরকার মাওলার দরবারে সেইখানে লেখা হচ্ছে, আর আমাদের অন্তরে লেখা হচ্ছে, এটা সত্য। শিয়া ধর্মাবলম্বী একটা দেশ ইরানকে আমিও অপছন্দ করতাম একটা সময়, কিন্তু আজকের দিনে আইসা এদের ধর্মীয় দৃষ্টিকোণ থেকে হয়তো ওই যে আমাদের সুন্নি শিয়া মতবাদের কারণে একটা পার্থক্য আছে, বাট এদের যে অ্যাক্টিভিটিস জালিমের প্রতি, এই অ্যাক্টিভিটিসটার কারণে এরা সারা পৃথিবীর মানুষের কাছে ভালোবাসার জায়গা নিয়ে আনিছে। ভুললেই গেছি আমরা এরা যে শিয়া। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।